পাওয়া কাকে বলে? যে মানুষ জানে না ছোঁয়াকে সে পাওয়া মনে করে। আশা করবার অধিকারী মানুষের শক্তিকে প্রবল করে তোলে। আমি আছি, এটাই হচ্ছে সৃষ্টির ভাষা। ফন্দি জিনিসটা খুব ভালো যদি তার মধ্যে নিজে আটকা না পড়া যায়। অন্য খরচের চেয়ে বাজে খরচেই মানুষকে যথার্থ চেনা যায়, কারণ মানুষ ব্যয় করে বাধা নিয়ম অনুসারে, অপব্যয় করে নিজের খেয়ালে। বাজে কথা দিয়ে মানুষ আপনাকে ধরা দেয়। বইয়ের ভিতরে দেওয়া জানাকেই আমরা পাণ্ডিত্য বলে গর্ববোধ করি, কিন্তু জগৎকে আমরা মন দিয়ে ছুঁই না, বই দিয়ে ছুঁই। বই পড়াটা যে শিক্ষার একটি সুবিধাজনক সহায় মাত্র, সেটা আর আমাদের মনে হয় না। আমরা বই পড়াটাকে শিক্ষার একমাত্র উপায় বলে ঠিক করে বসে আছি। আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না, সত্য দেয়, যা কেবল ইন্ধন দেয় না, অগ্নি দেয়। জগতের সকলের চেয়ে অরক্ষিত অসহায় জীব হল সাহিত্য রচয়িতা। মৃদু স্বভাব হরিণ পালিয়ে বাঁচে, কিন্তু কবি ধরা পড়ে ছাপা অক্ষরে কালো জালটায়। সেই পাওয়াতে মানুষের মন আনন্দিত, যে পাওয়ার সঙ্গে না পাওয়া জড়িত হয়ে আছে। স্ত্রী হবে কেমন? ঠিক বইয়ের পাতার মতো, রোজ এক এক পাতা উল্টাবে আর এক একটা নতুন চ্যাপ্টার বেরোবে। স্ত্রীলোক স্তুতিবাদে বিশেষ আনন্দ লাভ করে, কেবল অহংকার পরিতৃপ্তির জন্য নয়, তাতে সে নিজের জীবনের সার্থকতা অনুভব করে। মানুষের অধিকার চেয়ে নিতে হবে না, অধিকার সৃষ্টি করতে হবে। উলঙ্গতার একটা সুবিধা, তাহার মধ্যে প্রতিযোগিতা নাই, কিন্তু কাপড় ধরাইলেই শখের মাত্রা, আড়ম্বরের আয়োজন রেশাশি করিয়া বাড়িয়া চলিতে থাকে। কৃষির মধ্য দিয়ে মানুষ প্রকৃতির সঙ্গে সখ্য স্থাপন করেছে। পৃথিবীর গর্ভে যে জনশক্তি প্রচ্ছন্ন ছিল, সেই শক্তিকে আহ্বান করেছে। মহাপুরুষরা যখন আসেন তখন বিরোধ নিয়েই আসেন, নইলে তার আসার কোনো সার্থকতা নেই। পৃথিবীতে যেখানে সে তুমি থামবে, সেইখান হতেই তোমার ধ্বংস আরম্ভ হবে, কারণ তুমি কেবল একলা থামবে, আর কেউ থামবে না। আসল সত্যটা যে প্রত্যেকের উপরে ভাসিয়া বেড়াইতেছে তাহা নয়, অপ্রত্যক্ষের মধ্যে ডুবিয়া আছে। এই জন্যই তাহাকে লইয়াই এত তর্ক, এত দলাদলি। বিবাহ এখনো সকল দেশেই ন্যূনাধিক পরিমাণে নারীকে বন্দী করে রাখবার পিঞ্জর। যতই অপব্যয় হয়, মানুষের অন্ধতা ততই বেড়ে ওঠে। তখন পথের চেয়ে বিপথের প্রতি মানুষের শ্রদ্ধা বেশি হয়। মানুষ দুঃখ পায় দুঃখকে মানিয়া লইবার জন্য নয়, কিন্তু নতুন শক্তিতে নতুন নতুন রাস্তা বাহির করবার জন্য। এমন করিয়া মানুষের এত উন্নতি হইয়াছে। দুই পক্ষের সততায় তবে বিবাহ বন্ধন সত্য। সুরে বাঁধা এস্টাজের কোনো মানেই থাকে না যদি বাজাবার হাতটা হয় বেসুরো। পুরুষকে বশ করবার শক্তি আমার হাতে আছে, একথা মনে করেই কি নারীর সুখ, না তাতে নারীর কল্যাণ? ভক্তির মধ্যে সেই গর্বকে ভাসিয়ে দিয়ে তবেই তার রক্ষা। যা আমার ভালো লাগে তাই আরেকজনের ভালো লাগে না, এই নিয়ে পৃথিবীতে যত রক্তপাত। মানুষের মন যখন অত্যন্ত জোরে কিছু একটাতে গিয়ে ঠেকে, তখন আপনি তার শরীরের সমস্ত প্রয়োজন কমে যায়। সেই জন্যই দুঃখে কিংবা বড় আনন্দে মানুষের ক্ষুধা তৃষ্ণা থাকে না। মোহ জিনিসটা থাকে অতীতকার ভবিষ্যৎকে জড়িয়ে, বর্তমানকে পথ ভরবার ওস্তাদ হচ্ছে তারা। আমাদের অন্তরের মধ্যে যে রাজা আছেন, তাকে আমরা শ্রদ্ধা করি না বলেই তো তার রাজত্ব তিনি চালাতে পারছেন না। শাস্তি অন্যের কাছ থেকে পাওয়া অপরাধের প্রতিফল, প্রায়শ্চিত্ত নিজের দ্বারা হওয়া অপরাধের সংশোধন। আমার জন্যই সব কিছু এবং আমি কারোর জন্যই নেই, এই অবস্থানে যথেষ্ট অহংকার আছে, কিন্তু পরিতৃপ্তি কিছুই নেই। ঈর্ষা জিনিসটার মধ্যে একটি সত্য আছে, সে হচ্ছে এই যে যা কিছু সুখের সেটি সকলের পাওয়া উচিত ছিল। দৈন্য জিনিসটা জটিল মিশ্র জিনিস, আর এই জিনিসটা উৎপত্তির কারণ আছে আমাদের জ্ঞানের অভাব, বুদ্ধির ত্রুটিতে, প্রথার দোষে ও চরিত্রের দুর্বলতায়। মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে তাকে ঘৃণা করলেও ভুলে যেতে পারে না। পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন তা শুকিয়ে যাওয়ার পরেও দাগ রেখে যায়। আজকাল সবাই যেটাকে ভালোবাসা বলে সেটা একটা স্নায়ুর ব্যামো, হঠাৎ চিরিক মেরে আসে, তারপর ছেড়ে যেতেও তর্স হয় না। পৃথিবীতে বালিকার প্রথম প্রেমের মতো সর্বগ্রাসী প্রেম আর কিছুই নাই। প্রথম জীবনে বালিকা যাকে ভালোবাসে তাহার মতো সৌভাগ্যবানও আর কেহই নাই। যদিও সে প্রেম অধিকাংশ সময়ে অপ্রকাশিতই থেকে যায়, কিন্তু সে প্রেমের আগুন সব বালিকাকে সারা জীবন পোড়ায়। পুরুষ আধিপত্য ছেড়ে দিলেই মেয়ে আধিপত্য শুরু করে দেবে। দুর্বলের আধিপত্য অতি বড় ভয়ঙ্কর। সামনে একটা পাথর পড়লে যে লোক ঘুরে না গিয়ে সেটা ডিঙিয়ে পথ সংক্ষেপ করতে চায়, বিলম্ব তারই অদৃষ্টে আছে। পৃথিবীতে সকলের চেয়ে বড় জিনিস আমরা যা কিছুই পাই তা বিনামূল্যে পেয়ে থাকি, তার জন্য দরদস্তুর করতে হয় না।
মূল্য দিতে হয় না বলেই জিনিসটা যে কত বড় তাজা আমরা সম্পূর্ণ বুঝতেই পারি না। পুরুষের বুদ্ধি খড়গের মতো, শান বেশি না দিলেও কেবল ভারেই অনেক কাজ করতে পারে। মেয়েদের বুদ্ধি কলম কাটা ছুরির মতো, যতই ধার দাও না কেন তাতে বৃহৎ কাজ চলে না।